গাজা উপত্যকায় গেল ৮ মাস ধরে স্থল ও আকাশ থেকে হাজার হাজার পাউন্ড বোমা ফেলেছে ইসরায়েল। এসব গোলাবারুদের আঘাতে ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়িঘর সহ বহু অবকাঠামো, কেড়ে নিয়েছে ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণ। জাতিসংঘের হিসাবেই গাজার পুনর্গঠনে লেগে যাবে ৮০ বছর। এরপরও থামতে নারাজ মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। গো ধরে আছে, গুড়িয়ে দিতে হবে রাফা শহরও। গাজায় এমনিতেই মানবিক সংকট চরমে, শোনা যাচ্ছে দুর্ভিক্ষের পদধ্বনি। সেখানে বেশিরভাগ নারী শিশু একবেলার খাবারও পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে গাজার লাইফলাইন হিসেবে বিবেচিত রাফা শহরে যদি ইসরায়েল পূর্ব পরিকল্পিত সর্বাত্মক অভিযান শুরু করে, তাহলে মানবিক সংকট আরও ভয়াবহ হবে। সেটি বুঝতে পারছে বিশ্বমোড়ল আমেরিকা সহ সব দেশই, শুধু বুঝতে পারছে না দখলদার ইসরায়েল। রাফা অভিযানকে ঘিরে কূটনৈতিকভাবে চতুর্মুখী চাপ রয়েছে ইসরায়েলে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয়ে রাফা অভিযানে অটল থাকায় যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে চাপের মুখে পড়েছে তারা। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যেই ফিলিস্তিনকে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্য করার পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। রাফা অভিযান নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্যের কারণে গত সপ্তাহ থেকে ইসরায়েলে বোমা সরবরাহ বন্ধ রেখেছেন জো বাইডেন। এরপরই যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন, যাকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফাটল হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল ও হামাস যাতে সক্রিয় থাকে সে চেষ্টা এখনো চালাচ্ছে। কাতার ও মিশরের দূতালয় সচল রাখার জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ভার্চুয়ালি হলেও দুই পক্ষকে আলোচনায় সক্রিয় রাখতে আমরা কঠোর পরিশ্রম করছি। একটি কার্যকর যুদ্ধবিরতিই পারে শান্তির সূচনা করতে। নানা চাপের পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সামরিক অভিযান চালিয়ে যেতে অনড় ইসরায়েল। এজন্য শহরটির অর্ধেকের বেশি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। হামাস যোদ্ধাদের সঙ্গে সেখানে তুমুল যুদ্ধ চলছে। স্থানীয়দের রাফা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে 4.5 লাখেরও বেশি বাসিন্দা শহর ছেড়ে গেছেন। তবে বেশিরভাগই কোথায় যাবেন সেটি তাদের অজানা। কারণ বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট, হাসপাতাল, মসজিদ ও স্কুলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলের নেকড়েরা। এরপরও নির্মূল করা যায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। উল্টো হামাস মুক্ত বলে দাবি করা এলাকাগুলো আবারও স্বরূপে ফিরছেন আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে চতুর্মুখী কূটনৈতিক চাপ, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে হামাস আতঙ্কে কার্যত অস্তিত্বের সংকটে আছে ইসরায়েল। বিথি দাস, ৭১।